মিষ্টি ফলের লোভে নদীর ধূর্ত কুমিরের সাথে গাছের বানরের কি বন্ধুত্ব হতে পারে? এক সুন্দর নদীর তীরে ছিল এক বিশাল জাম গাছ। সেই গাছে বাস করত এক ছোট ও ভীষণ চালাক বানর। গাছটিতে থোকায় থোকায় মিষ্টি ও রসালো জাম ধরেছিল। বানরটি সারাদিন পরম আনন্দে সে জাম খেয়ে দিন কাটাত। একদিন সেই নদীতে এক কুমির সাঁতার কাটতে 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 গাছের নিচে চলে আসে। বানরটি তাকে দেখে হাসিমুখে বলে উঠল, গুড মর্নিং কুমির ভাই, তুমি কি খুব ক্লান্ত? দাঁড়াও, তোমাকে কিছু মিষ্টি জাম পেড়ে দিই। বানর গাছ থেকে কিছু তাজা মিষ্টি জাম পেড়ে কুমিরের দিকে ছুঁড়ে ফেলে দিল। কুমির তাজা মিষ্টি জাম খেয়ে এবার ভীষণ খুশি হলো। সে বলল, আহা, এত মিষ্টি জাম আমি জীবনে কখনো খাইনি, ধন্যবাদ বন্ধু। সেদিন থেকে প্রতিদিন কুমির নদীর পাড়ে আসতো আর বানর তাকে ভালো ভালো জাম খেতে দিত। এইভাবে ধীরে ধীরে তাদের মধ্যে এক দারুণ বন্ধুত্ব হয়ে গেল। একদিন কুমির চিন্তা করলো, আমার তো বউ আছে, তার জন্য কিছু জাম নিয়ে যাই। সে তার কিছু জাম মুখে করে তার বউর জন্য নিয়ে গেল। কুমিরের বউ জামগুলো খেয়ে একদম অবাক। সে বলল, যে বানর প্রতিদিন এত মিষ্টি ফল খায়, না জানে তার কলিজাটাও কত বেশি মিষ্টি হবে। আমি ওই বানরের কলিজাটা খেতে চাই। এই কথা শুনে কুমির আঁতকে ওঠে এবং বলল, এ কি, তুমি কি বলছো? বানর তো আমার সেরা বন্ধু, আমি তাকে মারতে পারবো না। কিন্তু কুমির বউ কোনো কথা শোনো না। সে রাগ করে বলল, তুমি যদি কাল ওই বানরের কলিজাটা এনে না দাও, তবে আমি আর কোনো দিন কিছু খাবো না। বউয়ের জোড়াজুড়িতে উপায় না দেখে বোকা কুমির অবশেষে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে কুমির নদীর পাড়ে গিয়ে বানরকে বলল, বন্ধু, আমার বউ তোমার পাঠানো জাম খেয়ে খুব খুশি হয়েছে। সে তোমাকে ধন্যবাদ জানাতে আমাদের ঘরে তোমাকে দাওয়াত দিয়েছে। চলো এবার আমার পিঠে চেপে নদীর ওপারে যাই। সরল বানর একটুও সন্দেহ করল না। সে বলল, তাই নাকি? চলো বন্ধু, এখনই যাই। বানর লাফ দিয়ে কুমিরের পিঠে চেপে বসল। কুমির তাকে নিয়ে নদীর গভীর জলের দিকে সাঁতার কাটতে লাগলো। নদীর মাঝপথে পৌঁছানোর পর কুমির তার নিজের ইচ্ছা চেপে রাখতে পারল না। সে বোকার মতো বলেই ফেলল, বন্ধু, আজ আমায় ক্ষমা করো। আমার বউ তোমার মিষ্টি কলিজা খেতে চেয়েছে, তাই তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। বানর শুনে আতঙ্কে চমকে উঠল, কিন্তু সে একটুও ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখল। বানর হেসে উঠে বলল, আরে ভাই, এই কথা তুমি আগে আমাকে বলবে না? আমি তো আমার মিষ্টি কলিজাটা গাছের উঁচু ডালে রেখে এসেছি, সঙ্গে নিয়ে আসিনি। বোকা কুমির বিশ্বাস করে বলল, তাই নাকি? তাহলে এখন কি হবে? বানর বলল, তাড়াতাড়ি চলো।
পিছনে ফিরে গাছে যাই। আমি গাছের উঁচু ডাল থেকে কলিজাটা এনে তোমার বউর জন্য দিয়ে দিই। বোকা কুমির এক মুহূর্ত চিন্তা না করে দ্রুত সাথে আবার নদীর পাড়ে ফিরে এলো। গাছে কাছে পৌঁছানোর মাত্রই বানরটি এক লাফে গাছের ডালে উঠে বসল এবং এক শান্তির নিঃশ্বাস ফেলল। সাথে সাথে সে বলল, ঈশ্বর আমায় বাঁচিয়ে দিয়েছে। কুমির নিচ থেকে ডেকে বলল, বন্ধু তুমি কই? তোমার কলিজাটা নিয়ে নিচে নেমে এসো। বানর গাছের উপর থেকে হেসে বলল, ধূর্ত কুমির বন্ধু, কলিজা কি কখনো শরীর থেকে আলাদা করে রাখা যায়? তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে মারতে চেয়েছিলে। আজ থেকে তোমার মতো বিশ্বাসঘাতকদের সাথে আমার বন্ধুত্বের সব সম্পর্ক শেষ করে দিলাম। কুমির নিজের বোকামি ও অকৃতজ্ঞতা কথা বুঝতে পেরে মাথা নিচু করে খালি হাতে ফিরে গেল। এই গল্পের এই শিক্ষা হলো, বিপদের সময় ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি ব্যবহার করলে যে কোনো কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করা যায়। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Thank you for watching. Please subscribe.